আধুনিকতার ছোঁয়ায় সমাজ জীবন থেকে পিঠা তৈরির প্রচলন উঠে যাচ্ছে। বাংলার লোকঐতিহ্যে পিঠা তৈরি টিকিয়ে রেখেছে অলিতে গলিতে গড়ে ওঠা এসব মৌসুমী ব্যবসায়ীরা। পিঠা শুধু লোকজ খাদ্য নয়, এটি বাংলা ও বাঙালির লোকঐতিহ্য। এই ঐতিহ্যের সঙ্গে মিশে আছে আবহমান বাংলার সংস্কৃতি। শীত উৎসবের আমেজ বোঝা যায় রাস্তার মোড়ে মোড়ে বসা পিঠা বিক্রি পসরা দোকান দেখে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অলিতে গলিতে গড়ে ওঠা হরেক রকম শীতের পিঠার স্বাদ নিতে। ঘুরে দেখাবো এসব দোকানের চিত্র এবং পিঠা তৈরির প্রক্রিয়া ও পিঠা বিক্রেতাদের জীবন কাহিনী। চলুন আমরা একজন পিঠা বিক্রেতার সঙ্গে কথা বলি। শীতের আগমন মানেই গরম গরম চিতই পিঠার সঙ্গে নানা রকমের ভর্তা। এই পিঠা সাধারণত সকলেরই পছন্দ। আপনি চাইলে মিষ্টি দিয়ে খেতে পারবেন এবং ভর্তা বা মাংস দিয়েও খেতে পারবেন। এই পিঠা আমরা ভর্তা মিশিয়ে খাচ্ছিলাম, কিন্তু ঝালও লাগছিল, অনেক মজাও লাগছিল। হরেক রকম ভর্তা দিয়ে পিঠা খেতে কিন্তু অনেক মজা। এখানে এসে আপনারা বিভিন্ন রকম ভর্তা দিয়ে পিঠা খেতে পারেন। গুড় দেই, খেজুরা গুড়, খেজুরা গুড় দেই। কত টাকা করে বেচেন? গুড়া যায় 8-10 কেজি, মজুরা 10 কেজি যায়, 8 কেজি যায়। কত টাকা করে বেচেন? 10 টাকা করে, 10 টাকা করে কিলো। তিনটা, 2টার দিকে, সকালের দিকে। সকালে এলো আজানে পরে। চিতি পিঠা মাথা দিয়া, সরষা, ধনিয়া আর বাপা পিঠা গুড় দিয়া। সরষা, ধনিয়া, কাটি পিঠা। সন্ধ্যাবেলায় এভাবেই শহরে পিঠার দোকান জমে ওঠে। এখানে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করা হয়, যেমন তালের পিঠা, নকশি পিঠা। নকশি পিঠা 2 ধরনের হয়, যেমন ঝাল তেমন মিষ্টি। তেলে ভাজা পিঠা, পায়েস পিঠা, শামুক পিঠা, গোলাপ ফুল পিঠা, পাকুড়া পিঠা, ডিমের ঝাল পিঠা, মালাই পিঠা ইত্যাদি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হরেক নামের বাহারি সব পিঠা দেখা যায়। শীতের পিঠা হিসাবে ভাপা পিঠা অনেক জনপ্রিয়। এই সময়ে সকাল বা সন্ধ্যার নাস্তা হিসাবে এই জনপ্রিয় পিঠা হচ্ছে এই পিঠা। এই পিঠা গুড় আর চালের গুঁড়ো দিয়ে তৈরি বলে এমনিতেই খুব মিষ্টি। যারা মিষ্টি প্রিয় মানুষ তাদের এই পিঠাটি অনেক পছন্দ। গুড় আর নতুন চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি বানানো হয়। গরম পানির ভাপে এই পিঠা তৈরি হয় বলে একে ভাপা পিঠা বলা হয়। এই পিঠাকে আরো সুস্বাদু ও মুখরোচক করতে নারিকেল ও গুড় ব্যবহার করা হয়। পিঠা তৈরির সময় একটি পাতিল ও ঢাকনা ব্যবহার করতে হয়। জ্বলন্ত চুলার উপর পাতিলে পানি দিয়ে ঢাকনার মাঝখানটা ছিদ্র করে পাত্রের মুখে দিতে হয়। এ সময় ঢাকনার চারপাশে আটা, চালের গুঁড়ি ও কাপড় দিয়ে শক্ত করে মুড়ে দিতে হয়, যাতে করে গরম পানির ভাপ আর বের হতে না পারে। পানির হালকা গরম তাপে নিমিষেই সিদ্ধ হয়ে যায় নতুন চালের মজাদার ভাপা পিঠা। একটি পিঠা বানাতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। পাতিলের মুখ থেকে পিঠা ওঠানোর সময় নতুন চাল ও গুড়ের মন মাতানো গন্ধে ভরে যায় চারপাশ। আর এ সময় পথচারীরা গরম পিঠার স্বাদ নিয়ে আনন্দ উপভোগ করে তৃপ্তি সহকারে। হরেক রকম পিঠা নিয়ে রাখে বাসার পরিবারের জন্য বাসায় নিয়ে যায়। শীতের পিঠা যত গরমই হোক তা কিন্তু ঠান্ডা হওয়ার আগেই খেয়ে ফেলতে হয়। গরম গরম পিঠা ধরলে হাতে আঁচ লাগে কিন্তু জ্বলে ওঠে না।
খুব দ্রুত মিঠাই আর নারকেল দেওয়া পিঠা এক অংশে কামড় বসিয়ে দিতে হয়। গরম ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা। গরম হলেও এটার টেস্ট খেলেই বোঝা যায়। ভাপা পিঠা তৈরি করতে আপনার কি কি লাগে? আমার গুড় লাগে, নারকেল, আবার গুড়ি। এখানে কি কি ধরনের পিঠা বেচে? আমি এখানে ভাপা পিঠাই দিই। বেলা কত টাকা করে? 10 টাকা। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর শীতের আগমনে এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী এক শ্রেণীর নারী পুরুষ পিঠা তৈরির সরঞ্জাম নিয়ে রাস্তার পাশে বসে পড়ে। কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে এরকম পিঠার উৎসব। পুরুষ ও নারীরা পিঠা তৈরির সঙ্গে সম্পৃক্ত, কারণ নারীরা পিঠা তৈরিতে পারদর্শী। নারীদের দোকানে ক্রেতাদের ভিড় বেশি এবং বিক্রিও বেশি। অনেক রকম ভর্তা দিয়ে চিতই পিঠার মজাটাই আলাদা। শীতের পিঠা বাঙালিদের জনপ্রিয় এবং মুখরোচক খাবার। শহরের পথে অফিস ফেরত লোকজন ভুলা মাখা ধোয়া ওরা পিঠা ঠান্ডা করতে জোরে জোরে ফু দেয়। এটাই তো শহরের শীতের চিত্র, এটাই তো আমাদের জানা। সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ডকুমেন্টারিতে। বাই বাই।